আমরা মেয়েরা যত বড় চাকরি করি না কেন বা হাউসওয়াইফ থাকি না কেন, আমাদের কিন্তু প্রতিদিনই সকাল ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের রুটিন মাফিক কাজ শুরু হয়ে যায়। তো সেরকমই টুকিটাকি কাজ নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করছি আপনারাও সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি সকাল 7:30 থেকে। প্রথমে আমি আমার মেয়েকে রেডি করে এই যে স্কুলে নিয়ে যাচ্ছি, এটা আমার প্রতিদিনের রুটিন। তো এইভাবে প্রতিদিনই আমি আমার মেয়ে রিক্সায় করে চলে যাই। মা মেয়ের একটা খুবই সুন্দর একটা সময় কাটে এইভাবে কথা বলতে বলতে গল্প করতে করতে চলে যায়। তো এই যে আমি স্কুলে কিন্তু চলেও এসেছি, মেয়েকে স্কুলে দিয়ে তারপর আমি আবার বাসায় চলে আসলাম। তারপর প্রতিদিনের মতো আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি। তো যাওয়ার সময় মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আজকে মা কী খাবে বলো। তো মেয়ে আমাকে বললো আম্মু আজকে রাইস রান্না করো। আমার মেয়ে রাইস বলতে মনে করে যে বিরিয়ানি, পোলাও এগুলাকে রাইস বলে থাকে। তো সেই মোতাবেক আমিও মুরগি ভিজিয়েছিলাম এসে স্কুল থেকে এসে। তারপর এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু আজকে ফাঁকিবাজি একটা রান্না করেছি। কেউ যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, দেখি আমার আপু ভাইয়ারা কত ব্রিলিয়েন্ট। তো যাই হোক, আমি রান্নার দিক দিয়ে বসিয়ে দিয়ে কিন্তু বাসাটা গুছিয়ে নিয়েছি, সবগুলি কাজ কমপ্লিট করে নিয়েছি। সেটার ভিডিও ক্যাপচার করে নিই। তারপর রান্নাবান্না শেষ করে আমি আবার স্কুলে ফিরে এসেছি। তখন বাজে 11:40। আমার মেয়ের 11:50-এ ছুটি হয়। তো এই যে আমি এখানে মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, মেয়েও কিন্তু চলে এসেছে। তারপর মেয়ে আমার কাছে ব্যাগ দিয়ে একটু খেলতে চলে গেল। আমি আবার স্কুলের অফিস রুমে একটু গেলাম, আমার একটু কাজ ছিল অফিস রুমে। তারপর অফিস রুমের কাজটা কমপ্লিট করে আমি আবার মেয়ের কাছে চলে এসেছি মেয়েকে নিতে। মেয়ে তো আসবে না বলতেছে, আমি আর একটু খেলি। কিন্তু এদিক দিয়ে প্রচণ্ড রৌদ্র, প্রচুর গরম লাগতেছিল। তো মেয়েকে নিয়ে পরে বের হয়ে গেলাম। দেখুন রৌদ্রের জন্য একদম তাকানোই যাচ্ছে না। তারপরে যে রিক্সা নিয়ে নিলাম। তারপর আবারও এরকম মা মেয়ে দুষ্টুমি করতে করতে কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর মেয়েকে গোসল করিয়ে দিলাম। তারপর মেয়ের আরবি টিচার আসছে, আরবি পড়া শেষ করে তারপর খাওয়া দাওয়া করে মেয়ে একটু ঘুমালো। এখন ঘুম থেকে উঠে বলতেছিল মা আমি আজকে সাইকেল চালাতে যাবো, আমাকে বাহিরে নিয়ে যাও। তো এখন কি করবো আর, আমার কিন্তু একদমই বাইরে যেতে ইচ্ছে করতেছিল না। মেয়ে এখন অনেক কান্নাকাটিও শুরু করে দিয়েছে যে তাকে আজকে নিয়ে যেতে হবে। তো কি করবো আর, নিরুপায় হয়ে তারপর মেয়েকে আবার বাহিরে নিয়ে গেলাম সাইকেল চালাতে। তো এই যে দেখুন আমাদের পিচ্ছিরাও এখানে আছে, ওরা কি করতেছে দেখুন। ওরা এখন শুরু করছে যে পিছনে বসবে কেউ, সামনে বসবে কেউ, এগুলি নিয়ে আবার ওদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। আসলে প্রতিদিন বাহিরে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে আমি প্রতি শুক্রবার ও শনিবার নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ ওই 2 দিন মেয়ের ক্লাস থাকে না সেজন্যে। তো এখানে আর ওরা এই যে খেলাধুলা করতেছে, এখানে অনেক বাচ্চারাও আছে। আসলে প্রতিদিন বাহিরে নিয়ে যাওয়া ভালো, কিন্তু সময়ের সাথে হয়ে ওঠে না। আর এখন তো শীতকালও চলে এসেছে, তাই সময়ের সাথে একদমই কুল পাচ্ছিলাম না। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।